নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে, তো ওর তো ছুটি রয়েছে, তো আসার পরের দিনই ছুটিটা রয়েছে বলে খুব সুবিধা। তো দুজনে মিলে সব গোছানো করে নেব আজকে। কালকে অনেকটাই হয়ে গেছে, তো আজকে প্রায় অনেকটাই করে নেব। তো সকাল সকাল আমরা আজকে চা খাচ্ছি, চা বানালাম এখন। সবাইকে একটু গুড মর্নিং জানিয়ে দাও, একটু গুড মর্নিং তো উইশ করো। চা খেতে খুব ব্যস্ত। চলো আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে নতুন জায়গায় নতুন আমরা সংসার পেতেছি, প্রথম সানডে। তো ফার্স্ট সানডে আমাদের। রুমে চা বানালাম, এখন চা এই যে আমাদের চলছে। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো, বিড়ি খাও সবাই একটা করে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমি এইসবগুলো রান্নাবান্না করেছি, আর ও বলছে যে দাও আমি একটু ভাতটা বেড়ে দিই। তো যাই হোক, দুজনে মিলে এই ছোটোখাটো ভাগাভাগি করে কাজ বাজ করাগুলো, এটাই হচ্ছে অনেক ভালোবাসার জিনিস। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে এইসব রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না করার পরে আমরা একটু ব্যালকানিতে চলে আসলাম, সেখানে রোদ পোহাতে। আর এখানে কিন্তু শক্কর বিক্রি করতে চলে এসেছে ঘোড়া গাড়িতে করে। তো এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দুজনে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ পোহাচ্ছি। এখানে কিন্তু রোদের তেজ কিন্তু খুব, মানে কিছুক্ষণ দাঁড়ালেই গা পুড়ে যায়। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন বিকেল হয়ে গেছে। তো দুজনে এখন রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে আমরা চলে যাব একটুখানি সন্ধ্যের দিকে, একটু ঘোরাঘুরি করব। আর আগে যেখানে ছিলাম, তো সেখানকার একটা ভাইয়া ভাবি ওরা সব ছিল, তো ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। তো সেই জন্য ওদের রুমে যাব একটু দেখা করতে। তো ওদের জন্য কিছু গিফটসও নিয়ে নিয়েছি, তো সেগুলোই আজকে ওদের দিয়ে আসবো। আর দেখো, আমরা দুজন রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে এবার আমরা গাড়ি করে বেরিয়ে যাব। দিয়ে এখন আমরা চলে যাব, আমাদের পাশেই কিন্তু রয়েছে এখানে একটা আনসার প্লাজা মল। তো দুটো মল কিন্তু পাশাপাশি রয়েছে। তো আজকে আমরা যাব আনসার প্লাজা। তো সেখানে এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। আর রেস্টুরেন্টে ঢুকে সন্ধ্যের কিছু স্ন্যাক্স, আমরা মোমো এইসব নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু ভেতরটায় যাব। তো চলো ভেতরটা দেখতে থাকো। অনেক দিন পর আসলাম, প্রায় 2 বছরের কাছাকাছি, 2 বছর পর কিন্তু আসলাম। তো এখন কিন্তু অনেকটাই চেঞ্জেস দেখা যাচ্ছে। তো এই জায়গাটা তো ঠিকই রয়েছে, তো সামনের দিকটা একটু আলাদা চেঞ্জেস দেখাই যাচ্ছে। তো সামনের দিকে অনেক কিছু স্টল वगैरह সব বসেছে। তো চলো তোমরা পুরো মলটা দেখতে থাকো। আর এখানে জ্যোতিষীও নতুন করে বসেছে, আগে কিন্তু বসতো না। তো নতুনভাবে জ্যোতিষীও বসে গেছে এখানে। তো সেগুলোই নতুন নতুন অনেক কিছু দেখছি। তো চলো তোমরা পুরো কোনটা কোনটা মুভিটা কোনটা পড়ে বহুদিন পর। ও এখানটা আবার এরকম লেগে গেছে। না, এটা এরকম তো লাগানো ছিল না। আমরা তো পিছন দিক দিয়ে ঢুকি সব সময়। সেটা কথা বলছি না, এইগুলো স্টলগুলো তো লাগানো ছিল না। আমরা যখন আসতাম এগুলো আমি এসেছি দেখছি এরকমই লাগা। ও বাবা, এখানটা ঢালু নাকি? এগুলো কি সেল নাকি? আমরা প্রথমে যেখান থেকে ঢুকলাম, ফটো দেখালাম, তো সেটা হচ্ছিল ব্যাক সাইড। আর এইটা হচ্ছে গিয়ে এই মলটার ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডটা দেখে নাও, এইখানে পুরোটাই একদম লাইটিং দিয়ে সাজানো থাকে। এবার আমরা লিফটে করে উঠে যাচ্ছি 5 তলার ওপরে। তো সেখানে রয়েছে মুভি ম্যাক্স। তো সেখানে আমরা চলে আসবো।
মুভি ম্যাক্সটা আগে কিন্তু বন্ধ ছিল, তো এখন নতুন ওপেন হয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর মুভিও চলে। তো মুভি দেখার জন্য আমরা এখানে টিকিট কেটে নেব। তো এখন মুভি দেখব না, আমরা নেক্সট সানডেতে আমরা মুভি দেখব, তো সেই জন্য এখন আমরা টিকিট বুক করে যাচ্ছি এখানে। তো নেক্সট সানডে চলে আসব। তো চলো এখন আমরা এখান থেকে টিকিট কাটার পরে আমরা বেরিয়ে যাব। আর এখানটা জায়গাটা খুবই ভালো লাগছে, তো দুজনে মিলে একটুখানি বললাম চলো একটু ফটো তুলেই নিই। একটা ফটো নিই না আসো। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে ফটো নিয়ে নিলাম। তো এবার আমরা নিচের দিকে নেমে যাব, আর পুরো বিল্ডিংটাই কিন্তু এরকম লাইটিং দিয়ে সাজানো, সেই জন্য খুবই ভালো লাগে। তো এবার আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এভাবেই টাইম পাস করছি। কি করব, বসে রয়েছি একটুখানি এদিক সেদিক ঘুরছি, কারণ আমরা যার ঘরে যাব ভাইয়া ভাবি, তো ভাবি এখনও আসেনি, ভাবি কাজের মধ্যে রয়েছে হয়তো। তো ভাবি আসবে 8:30টার দিকে, তো সেই জন্য আমরা এভাবে টাইম পাস করছি, এদিক সেদিক ঘোরাঘুরি করছি, মলটা দেখছি, অনেক দিন পর আসলাম। দেখো সামনে থেকে একটা ডিম আকৃতির একদম লিফট উঠে যাচ্ছে। তো এই সব দেখতে দেখতে টাইম পাস করতে করতে যাচ্ছি। আর এখানে কিন্তু মলের মধ্যে এই দিল্লি সাইডে কিন্তু প্রচুর তোমার পার্লার থাকে, তারপরে সেলুন থাকে। তো এখানে নানান রকমের হেয়ার কাটিং নানান কিছু হয়। তো একটা মলের মধ্যে প্রচুর তোমার মানে বেশিরভাগ দোকানগুলোই হবে তোমার সেলুন বা পার্লার। তো এইসবই আমরা দেখছি আর বসে রয়েছি। আগেরবার কিন্তু আমি এখান থেকে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং এইসবগুলো করেছিলাম। আর এখানে দেখো দোকানের মধ্যে নানান রকমের কিন্তু বাচ্চাদের ভ্যারাইটিস আইটেম এখানে রাখা। আর এখানে কিন্তু আমি চলে এসেছি এবার একটা দোকানে, এখানে কর্ন খাবো, কারণ হট কর্ন খেতে আমার খুবই ভালো লাগে। তো একটা মশালা কর্নের অর্ডার আমি দিয়ে দিয়েছি, তো নিয়ে নিলাম একটা মশালা কর্ন। তো বসে বসে এটাই এখন খাবো, আমার কিন্তু খুবই ভালো লাগে। এই কাপটার দাম নিয়েছিল 60 রুপিস। তো মশালা কর্ন এখন দুজনে বসে বসে খাবো আর টাইম পাস করব। কি করব, কারণ ভাবি আসতে অনেক টাইম লাগবে, তো সেই জন্য আমরা দুজনে এখানে বসে বসে একটু কর্ন খাচ্ছি আর এইভাবে টাইম পাস করছি। আর তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে। তো নেক্সট সানডে আমরা এখানে আবার আসবো মুভি দেখতে। তো আমাদের মুভি কি টিকিট কাটা হয়েছে কোন মুভির জন্য তোমরা গেস করতে থাকো আর জানিও কোন মুভির জন্য। তো 5 তারিখে একটা মুভি আসছে, তোমরা জানো কি না জানি না। তো সেই 5 তারিখে যে মুভিটা আসবে সেটাই আমরা নেক্সট সানডে দেখব। কোন মুভিটার কথা বলছি তোমরা কিন্তু অবশ্যই গেস করে কমেন্ট করো। তো চলো আমরা এখন রিলায়েন্সে চলে এসেছি। রিলায়েন্স একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তো রিলায়েন্স থেকে আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটা আছে, তো সেগুলো একটু কেনাকাটা করে নেব। ইউরোকে গিয়ে বানাবো এখন। কত দাম হয় এগুলো অ্যাকচুয়ালি? কয়টা আছে এখানে? 1 2 5টা 5টা 10টা তো। তো আমাদের ঘোরাঘুরি কেনাকাটা মোটামুটি সবই হয়ে গেছে। আর ইনি তো ক্যামেরার সামনে আসতেই লজ্জা পায়, কোনো সময় আসবে না, জোর করে করে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি। যাই হোক, চলো এখনকার মতো টাটা।